वहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम। আমরা দেখছি ভগবদ গীতায় চতুর্থ অধ্যায় 28 নম্বর শ্লোক। এখন শ্লোকের একটা পরম্পরা, এখানে একটার পর একটা শ্লোক কিভাবে নানা সাধক, নানান রকমের সাধক তারা বিভিন্ন রকমের যজ্ঞ করছেন সেটা এখানে বলা হয়েছে। सर्वाणि इंद्रिय कर्माणि प्राण कर्माणि च अपरे आत्म संयम योगाग्नौ जुह्वति ज्ञान दीपिते। যারা জ্ঞান দীপিতে, জ্ঞানের দ্বারা উদ্বুদ্ধ, তারা আত্ম সংযম যোগাগ্নৌ, আত্মসংযমের অগ্নিতে, আত্মসংযম যোগের অগ্নিতে সব ইন্দ্রিয়গুলোর কর্মগুলোকে আর প্রাণের কাজগুলোকে জুহ্বতি, যজ্ঞে আহুতি রূপে দেয়। সেই পরম্পরায় আবার 28 নম্বর শ্লোকে বলছেন, দ্রব্য যজ্ঞাঃ তপো যজ্ঞা যোগ যজ্ঞাস্তথা পরে स्वाध्याय ज्ञान यज्ञाश्च यतयः संशितव्रताः। तथा আবার अपरे অন্যরা দ্রব্য যজ্ঞাঃ, দ্রব্য বলতে সম্পত্তি, দ্রব্য যজ্ঞাঃ যারা সম্পত্তিকে, টাকা পয়সাকে যারা আহুতি হিসাবে দেয়, তপো যজ্ঞাঃ যারা তপ অর্থাৎ তপস্যাকে আহুতি হিসাবে সমর্পণ করেন, যোগ যজ্ঞাঃ যারা যোগ সাধনকে আহুতি হিসাবে দেন, সংশিত ব্রতাঃ মানে যারা এমন ব্রত বা এমন সংকল্প করেন যেটা খুবই কঠিন, খুবই দৃঢ় কিন্তু কঠিন। यतयः মানুষ যারা নিজেকে সংযত করার চেষ্টা করেন, स्वाध्याय ज्ञान यज्ञाः আবার যারা স্ব অধ্যায় অর্থাৎ নিজে অধ্যয়ন করা, বিবেক করা, বিচার করা, আবার অধ্যয়ন করা, স্ব অধ্যায় অর্থাৎ নিজেকে অধ্যয়ন করা, বা স্ব অধ্যায় অর্থাৎ নিজের যে আধার, সে আধারের অধ্যয়ন করা। स्वाध्याय ज्ञान यज्ञाः च, তো স্বাধ্যায় আর জ্ঞান যজ্ঞ। জ্ঞান যজ্ঞ মানে শাস্ত্রে কি বলা আছে, পরম তত্ত্ব কি, তার বিবেক দ্বারা উপলব্ধি করা, এটা জ্ঞান যজ্ঞ। চতুর্থ অধ্যায়ে 10ম শ্লোকে আমরা দেখেছি, वीतराग भय क्रोधा मन्मया माम उपाश्रिताः बहवो ज्ञान तपसा पूता मद्भावमागताः। জ্ঞান তপস, ওখানে জ্ঞানের তপস্যা সেটা দেখা হয়েছে। তো এই যোগ, যোগ সাধন বলতে পতঞ্জলি যোগ সাধন, অষ্টাঙ্গ যোগ। তো যারা অষ্টাঙ্গ যোগকে আহুতি রূপে দেয়, অর্থাৎ আহুতি রূপে দেয় মানে তারা অষ্টাঙ্গ যজ্ঞের মাধ্যমে নিজের স্বরূপ উপলব্ধি করার চেষ্টা করেন। এখানে যাদের কথা বলা হয়েছে, যারা দ্রব্য যজ্ঞাঃ অর্থাৎ সম্পত্তির মাধ্যমে জীবনে একটা অর্থ খুঁজে পাওয়ার চেষ্টা করেন, তপো যজ্ঞাঃ
যারা তপস্যার মাধ্যমে নিজের স্বরূপ বা পরম তত্ত্বকে জানার চেষ্টা করেন। যোগ যজ্ঞাহ, যারা পতঞ্জলি যোগ সূত্রের মহর্ষি পতঞ্জলির প্রদত্ত অষ্টাঙ্গ যোগের মাধ্যমে নিজের স্বরূপ উপলব্ধি করার চেষ্টা করেন। স্বাধ্যায় জ্ঞান যজ্ঞাহ, স্বাধ্যায় আর জ্ঞানের যজ্ঞ দিয়ে তারাও এটাই চেষ্টা করেন অন্যরা। তো আলাদা আলাদা যজ্ঞ রয়েছে। স্বামীজি বলছেন যে দানের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দান আধ্যাত্মিক দান, আর তারপরে লৌকিক জ্ঞানের দান। লৌকিক জ্ঞান অর্থাৎ আমাদের যে জাগতিক বিষয়ের যে জ্ঞান লাগে সেই জ্ঞানের দান। তারপরে হচ্ছে ধন সম্পত্তির দান, আর শেষে হচ্ছে অন্ন দান বা প্রাণ দান। এখানেও সেরকম অনেকে সম্পত্তি আহুতি দিতে চান, অনেকে তপস্যা করেন। এই কুম্ভ মেলাতে অনেকে কুম্ভ মেলায় যান, এরকম বিভিন্ন সাধককে দেখতে পাবেন বলে। তো কেউ একটা হাত তুলে রেখেছে, কত 30 বছর ধরে তিনি হাতটাকে এরকম রেখেছেন। কেউ দাঁড়িয়েই আছেন, উনি খাবেন দাবেন সবকিছু দাঁড়িয়েই করবেন, বসবেন না। এরকম অনেক নানান রকমের সাধুদের সঙ্গে দেখা হয় কুম্ভ মেলাতে। তো এই সাধুরা কি করছেন? তপস্যার মাধ্যমে তারা প্রকৃত স্বরূপ লাভ করার চেষ্টা করছেন। এজন্য ওই তপস্যাই হচ্ছে তাদের যজ্ঞে আহুতি। তারপরে অষ্টাঙ্গ যোগ, তারপরে আত্মসংযম যোগা, মানে আত্মসংযম যোগা অর্থাৎ নিজেকে সংযত করার যোগ, সেটা দিয়ে আবার সংসিত ব্রতাহ, খুব খুব কঠোর ব্রত দিয়ে, আর জ্ঞান অর্থাৎ বিবেক বিচার দিয়ে, আবার শাস্ত্রের মর্মটা, শাস্ত্র কি বলতে চাইছে সেটা বোঝার পর এরকম করে নানান রকম মানুষ তারা নানান রকম আহুতি দেন যজ্ঞে। তারপরে পরের শ্লোকে বলছেন अपाने जुह्वति प्राणम प्राणे अपानम तथा परे प्राणापान गति रुद्ध्वा प्राणायाम परायणः अपरे नियताहाराः प्राणान प्राणेषु जुह्वति। तथा আবার अपरे অন্যরা अपाने प्राण अपान এরকম আছে। তো প্রাণ 5 রকম মহাপ্রাণ, 5 রকম অল্প প্রাণ আছে। তো এখানে মহাপ্রাণের কথা বলা হচ্ছে, প্রাণ। তো अपाने অর্থাৎ अपाনের মধ্যে, अपान অর্থাৎ যে নিঃশ্বাস যেটা আমরা ছাড়ি, প্রাণ যেটা ভিতরে আমরা শ্বাস নিই। তো এখানে अपाने प्राणम, अपाने प्राणम जुह्वति, जुह्वति একবারই বলা আছে, সেটা সব জায়গায় যোগ করতে হবে। जुह्वति 2 জায়গায় বলা আছে, ওটা যোগ করতে। अपाने प्राणम जुह्वति, प्राणे अपानम जुह्वति, অর্থাৎ এই যে শ্বাস নিঃশ্বাস, মানে যে নিঃশ্বাসটা ছাড়ি, শ্বাসটা ভিতরে নিত, শ্বাসটাকে আমাদের নিঃশ্বাসের মধ্যে
আহুতি দিতে হবে, নিঃশ্বাসটাকে শ্বাসের মধ্যে আহুতি দিতে হবে। প্রাণাপান গতির ঊর্ধ্বা, আবার এই যে শ্বাস নিঃশ্বাসের যে গতি, অর্থাৎ এই যে চলতে থাকে, সেটাকে বন্ধ করে, অর্থাৎ সেটাকে সংযত করে, সেটাকে নিয়ন্ত্রণে এনে প্রাণায়াম পরায়ণাহ। প্রাণায়াম অর্থাৎ প্রাণায়াম করতে হবে। প্রাণায়ামটা কি? প্রাণায়াম হচ্ছে এই প্রাণের আয়াম, অর্থাৎ প্রাণের নিয়ন্ত্রণ। তো যখন মানুষ শ্বাস নিচ্ছে, ওইটাকে নিঃশ্বাসের মধ্যে আহুতি ভেবে ছেড়ে দিতে হবে। যখন নিঃশ্বাসটা ছাড়ছে, সেটাকে প্রাণের মধ্যে আহুতি বলে ছেড়ে দিতে হবে, অর্থাৎ শ্বাসের মধ্যে আহুতি ভেবে ছেড়ে দিতে হবে। তারপরে বলছেন অপরে, অন্যরা, নিয়তাহারাহা, যারা নিয়মিত আহার পান বা নিয়মিত আহার বা ভোজন করেন। নিয়ত আহারাহা, তো এখানে নিয়মিত বলে নিয়মিত সময়, সময়টা হচ্ছে একটা নিয়মিত, আর কিরকম ভোজন করা হচ্ছে, কিরকম খাওয়া দাওয়া হচ্ছে, সেটা নিয়মিত। একদম বেশি খাওয়া বা একদম কম খাওয়া এরকম না করে একটা নিয়মিত খাওয়া। তো অপরে নিয়তাহারাহা, যারা ওইরকম খাওয়াটাকে নিয়ন্ত্রণে এনেছেন, প্রাণান প্রাণেষু জুহ্বতি, তো যে প্রাণান অর্থাৎ প্রাণের যে কাজ, প্রাণবায়ুর যে কাজ, ওইটাকে প্রাণেষু অর্থাৎ যত প্রাণ রয়েছে, প্রাণ, আপান, উদান, সমান, এরকম যে অনেক রকম প্রাণ রয়েছে, সেই প্রাণের মধ্যেই আবার প্রাণান, প্রাণগুলোর কাজকে ওটাতেই আহুতি দেওয়া হচ্ছে। অর্থাৎ এই যে আমরা দেখলাম শ্বাস প্রশ্বাস, শ্বাসকে প্রশ্বাস বা নিঃশ্বাসে আহুতি দিতে হবে, নিঃশ্বাসকে প্রশ্বাসে আহুতি দিতে হবে, এটা আমরা যেটা দেখলাম, এইটা চলতে থাকে, এটা অনবরত চলতে থাকে। আর এইরকম চলার জন্য, একটা চক্র অবস্থা এরকম চলার জন্য সন্তুলনটা থাকে, সন্তুলন থাকে। তো এখানে এই প্রাণটাকে আপানের মধ্যে এবং আপানকে প্রাণের মধ্যে আহুতি দিতে হবে। আর এখানে প্রাণেষু জুহ্বতি মানে যত রকম প্রাণ আছে সবার মধ্যে ওটা আহুতি দেওয়া হচ্ছে। এখন এগুলোকে সব আহুতি বলা হচ্ছে কেন? আহুতি এই জন্য বলা হচ্ছে কারণ এগুলোকে ঠিক মতন করলে এটা দিয়ে স্বরূপ উপলব্ধি করা যেতে পারে। ঠিক মতন করার মানেটা কি? অর্থাৎ সমর্পণ, শরণাগত ভাবে করতে হবে। আর ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার বাণী, সে বাণীটাকে সামনে রেখে
আমাদের এক একটা যে এখানে অনেক রকম যেটা বলা আছে, যেমন একজন সে হয়তো সম্পত্তিকে তার যজ্ঞের আহুতি হিসাবে সে ভাবছে, আর কেউ জ্ঞানটাকে ভাবছে, কেউ শাস্ত্র পাঠ বা বিবেক বিচারকে ভাবছে। তো এখানে ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের যে সবচেয়ে বড় উদ্দেশ্য উপদেশ, যে মানুষ জন্মের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ, সেটাকে সামনে রেখে আর সেই উদ্দেশ্যে এইসব যেটাকে এখানে বারবার বলছে আহুতি আহুতি, সেই আহুতি হিসাবে দেখতে হবে। আবার এখানে আহুতি ছোট থেকে বড় হওয়ার জন্য সে পথে এগিয়ে যাওয়ার জন্য, ছোট অর্থাৎ নিজেকে শরীর মন ভাবা আর নিজেকে ভগবানের সন্তান বা ব্রহ্ম ভাবা, এই হচ্ছে ছোট। নিজেকে শরীর মন ভাবা সেটা হচ্ছে অল্প, আর নিজেকে ভগবানের সন্তান বা ব্রহ্ম ভাবা সেটা হচ্ছে অসীম। তো অল্প থেকে অসীম অর্থাৎ সসীম থেকে অসীম, শান্ত থেকে অনন্ত, সেটা সেই পথে এগোনোর জন্য আমাদের আলাদা রকমের নানান রকমের যজ্ঞের কথা এখানে বলা হচ্ছে। তারপরে 30 নম্বর শ্লোকে দেখছি, সর্বে পিয়েতে যজ্ঞবিদো যজ্ঞ শপিত কলমশাহা যজ্ঞ শিষ্টামৃত ভুজো, এটা 31 নম্বর শ্লোক, যজ্ঞ শিষ্টামৃত ভুজো यान्ति ब्रह्म सनातनम नायम लोकोस्य नायम लोको अस्ति अयज्ञस्य कुतोन्य कुरुसत्तम। सर्वे अपि, আবার এই সব এতে এরা সব যজ্ঞবিদঃ, সবাই যজ্ঞবিদঃ, যাদের কথা এখানে আমরা বলেছি, শ্রীকৃষ্ণ বলছেন যাদের কথা আমরা এখানে পেয়েছি, তো তারা সবাই কিন্তু যজ্ঞ করতে যজ্ঞবিদঃ, তারা শুধু যে যজ্ঞ করতে পারেন তা নয়, তারা যজ্ঞের সম্বন্ধে জানেন, যজ্ঞের মর্ম, যজ্ঞের রহস্য তারা ভালো করে জানেন, তো যজ্ঞবিদঃ। আবার তারপরে বলছে কুরু সত্তমা, শ্রীকৃষ্ণকে বলছেন ও কৌরবদের মধ্যে যে শ্রেষ্ঠ কুরু সত্তমা। এখন কৌরবদের মধ্যে শ্রেষ্ঠ সেটা কি করে হলো, পাণ্ডবদের মধ্যেই তো শ্রেষ্ঠ। তো এখন আমরা যদি দেখি তো এটা বুঝতে পারবো যে এটা কুরু বংশ, আর যেহেতু পাণ্ডুর পুত্র বলে পাণ্ডব বলা হচ্ছে, না হলে পাণ্ডব আর কৌরব সবাই কৌরব, কারণ এটা বংশটা হচ্ছে কুরু বংশ, কুরুক্ষেত্র। তো কুরু বংশের যারা আছেন তারা সবাই কৌরব, তো এখানে অর্জুনও কৌরব হলেন। তো ওনাকে বলা হচ্ছে কুরু সত্তমা, মানে কৌরবদের মধ্যে যিনি খুব শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ কৌরব শ্রেষ্ঠ, তাকে বলা হচ্ছে যজ্ঞ শপিত কলমশাহা, যজ্ঞের দ্বারা যারা তাদের কলমশকে শপিত শেষ করেছে। কলমশা মানে ভুল, পাপ, মানে পাপ বলতে নিজেকে ব্রাহ্মণ না ভেবে সসীম শরীর মন ভাবা, সেটা হচ্ছে পাপ, সেটা হচ্ছে পাপ। তো যজ্ঞ শপিত কলমশাহা অর্থাৎ যজ্ঞের মাধ্যমে তার পাপ বা অন্য ভুল, নিজের স্বরূপটাকে ভুল বোঝা,
এর যে ফল সেটা যজ্ঞ শপিতা, যজ্ঞের দিয়ে সেটা আবার কমে যায়। ওই জন্য ব্রহ্মা থেকে আরম্ভ করে আরো নিচে সব সাধারণ জীব অবধি এখানে এই যজ্ঞের কথা, নানান রকম যজ্ঞ করতে হবে এই কথাটা সবার জন্য বলা আছে। তো কুরু সত্তম यज्ञ शिष्टामृत भुज है, अर्थात यज्ञ शिष्ट अमृत भुज है। अमृत যেটা যজ্ঞের অবশিষ্ট হয়ে থাকে, যজ্ঞ শেষ, যজ্ঞের অবশিষ্ট যারা সেটা यज्ञ शिष्ट अमृत भुज है, যারা বুঝা है অর্থাৎ যারা ওটাকে খায়। কি খায়? যজ্ঞের যে অবশিষ্ট যেটা আছে, অর্থাৎ যজ্ঞে তো অনেক কিছু অর্পণ করা হয়, তো যারা যজ্ঞের অবশিষ্ট খায়, অর্থাৎ এখানে যজ্ঞ বলতে শুধু যে হোম কুণ্ডে যজ্ঞ সেটা নয়, এখানে এই অর্থে দেখতে হবে যে পরম তত্ত্বের সঙ্গে মেলার জন্য, পরম তত্ত্বের সঙ্গে এক হওয়ার জন্য যে যজ্ঞগুলো করতে, তো সেই যজ্ঞগুলো পরম তত্ত্বের সঙ্গে এক বা পরম তত্ত্বের সঙ্গে ঐক্য বোধ লাভ করার জন্য। তো ওইটার জন্য ওইটাতে যেটা থেকে গেল শিষ্ট, অর্থাৎ সেই যজ্ঞ করে একটুও যদি পরম তত্ত্বের ইঙ্গিত পাওয়া গেল, তো সেই অবশিষ্টের পান করবে বা সেটা খাবে। খাবে অর্থাৎ সেই যে পরম তত্ত্বের ইঙ্গিত পাওয়া গেল সেটাকে ভালো করে বোঝা আর সেটাকে ভালো করে বুঝে সেরকম সেই যজ্ঞ করা, এটা হচ্ছে यज्ञ शिष्ट अमृत भुज है। यज्ञ शिष्ट अमृत भुज है, তো এখানে কিছু খাওয়ার জন্য থাকবে সেটা খেতে হবে এরকম অর্থ না। এটা এখানে আক্ষরিক অর্থ যদিও সেটাই হয়, কিন্তু এখানে লাক্ষণিক লক্ষণটা অন্য। আর তারপরে বলছে না অয়ম লোকঃ अस्ति अयज्ञस्य कुतोऽन्यः कुरुसत्तम। এখানে বলছেন यज्ञ शिष्टामृत भुजो यान्ति ब्रह्म सनातन, যারা ওই যজ্ঞের অবশিষ্টকে ভোগ করে, মানে সেটা তারা ব্যবহার করেন, তারা ব্রহ্ম সনাতনম ইয়ান্তি, তারা সনাতন ব্রহ্মকে পাবে, তারা সনাতন ধর্মকে ইয়ান্তি পাবে। আর না অয়ম লোকঃ अस्ति अयज्ञस्य कुतोऽन्यः कुरुसत्तम, কৌরবদের মধ্যে যে শ্রেষ্ঠ অর্থাৎ অর্জুন, অয়ম লোকঃ এই লোকে বা এই জগতে, অয়জ্ঞস্য না अस्ति এই জগৎটা যারা যজ্ঞ করে না তাদের জন্য নয়। অর্থাৎ এই যজ্ঞ মানে যজ্ঞ যেখানে একটু ত্যাগের ভাব থাকবে, তো এই জগৎ যারা যজ্ঞ করেন না তাদের জন্য নেই। অর্থাৎ অয়জ্ঞস্য না अस्ति, অয়জ্ঞস্য না अस्ति। তো এই যে এখানে বলা আছে এইসব যজ্ঞের মধ্যে যে কোনো একটা, অন্তত পক্ষে একটা যজ্ঞ করতেই হবে। যজ্ঞ করার মানে যজ্ঞ করতেই হবে। যজ্ঞ করলে কি হবে, তাতে একটা সন্তুলন বানিয়ে রাখা যায়, তো জন্য যজ্ঞ করতেই হবে। যজ্ঞ করতে, আবার আমি বলছি, এখানে যজ্ঞ বলতে ওই হোম কুণ্ডে ওই স্বাহা বলে
যজ্ঞ সেটা নাও হতে পারে। এখানে যজ্ঞ করতে হবে মানে শরণাগত হয়ে হয়ে সেই তত্ত্বকে জানার জন্য যে নানান পথ রয়েছে সেটা একটা অবলম্বন করে সেটা করতে হবে। তো এই প্রপঞ্চে অযজ্ঞস্য কেউ অযজ্ঞ নেই, অর্থাৎ কেউ এমন নেই যিনি যজ্ঞ করেন না। তো এই যজ্ঞের যখন কথা হচ্ছে আরেকটা কথা বলে দিই, ঋতম। ঋতম মানে এটা সন্তুলন বানিয়ে থাকে, মানে ব্যালেন্স থাকা। তো এই ঋতম, এই যজ্ঞের জন্য ঋতমটাও হয়। এই যজ্ঞ এই ঋতমটা থাকার সংস্কৃত শব্দ ঋতম, ঋতম। তো ওই ঋতমটা থাকার জন্য খুব দরকার। এই জন্য সবাইকে যজ্ঞ করতে হবে। এই প্রপঞ্চের একটা ক্রম, একটা সন্তুলন থাকার খুব প্রয়োজন। ওই জন্য যজ্ঞ করতে হবে। এই প্রপঞ্চে কেউ যজ্ঞ ছাড়া থাকতে পারে না। অন্যঃ কুতঃ। তো বলছে যে যে যজ্ঞ করে না তার জন্য তো এই জগৎটাও তার তার পক্ষে, অর্থাৎ তার সে যোগ্য নয়। যে যজ্ঞ করে না সে এই জগৎটাকে ব্যবহার করার জন্য বা জগতে থাকার জন্য যোগ্য নয়। তো অন্যঃ কুতঃ, তাহলে আবার অন্য কোথাও সে কি করে থাকবে যে যজ্ঞ করে না? যজ্ঞ করতে হবে, কারণ এখানে যেমন আগে আমরা দেখলাম যজ্ঞ বলতে আমাদের প্রকৃত স্বরূপটাকে বোঝার জন্য চেষ্টার মধ্যে একটা চেষ্টা, এটা হচ্ছে যজ্ঞ। আবার যদি কেউ যজ্ঞ না করে তার জন্য এই এই প্রপঞ্চে থাকা কঠিন বা থাকতে পারে না। অর্থাৎ এখানে যত যজ্ঞের কথা বলা আছে তার মধ্যে অন্তত একটা যদি না করে, অর্থাৎ কোন রকমেই যদি তার সমর্পণ শরণাগত ভাব না থাকে তাহলে মুশকিল। মুশকিল এইরকম মুশকিল যে যজ্ঞ যদি না করে মানুষ তাহলে প্রপঞ্চ সেই যজ্ঞ সে মানুষের কাছ থেকে কেড়ে নেবে, অর্থাৎ জোর করে করিয়ে নেবে। যেমন উদাহরণ, একজন হয়তো তার এরকম বলা হয় উদাহরণ, হয়তো তার কাছে প্রচুর সম্পত্তি রয়েছে আর তিনি আছেন, তিনি কাউকে সাহায্য করছেন না, তিনি পণ্ডিতদের সাহায্য করছেন না, ব্রাহ্মণদের সাহায্য করছেন না, কিন্তু সেই রকম যজ্ঞ করছেন না। আবার কোন রকম শরণাপন্ন হওয়ার বা সমর্পণ হওয়ার কোনো যজ্ঞ করছেন না, তাহলে কি হবে? এমনকি কাউকে হয়তো একটা মিষ্টিও দিচ্ছেন না, তাহলে কি হবে? তার সম্পত্তি তাকে হারাতে হবে, তাকে হয়তো এমন অবস্থা হবে যে সে নিজেই মিষ্টি খেতে পারছে না, এইসব হবে। এটা কেন হচ্ছে? কেননা যার দেওয়ার বা যজ্ঞ করার, এখানে ওই জুহবতী আহুতি দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু সে আহুতিটা দিচ্ছে না, তার মানে সে যজ্ঞ করছে না। আর যজ্ঞ না করলে এখানে বলছে एवं बहुविधा यज्ञ वितता ब्रह्मणो मुखे कर्मजान विद्धितान सर्वान एवं ज्ञात्वा विमोक्ष्यसे। তো এখানে এটাই বলছে ব্রহ্মণঃ। ব্রহ্মণঃ বলতে এখানে অর্থটা বুঝতে হবে বেদ। বেদে মুখে, মুখে অর্থাৎ তার মুখে, মুখে एवं এরকমই বহুবিধা অনেক নানান রকমের বহুবিধাহ
यज्ञाः যজ্ঞ, यज्ञाः যজ্ঞগুলো, বিততাः, বিততাः অর্থাৎ একে অপরের সঙ্গে বেঁধে রয়েছে, তান সর্বান সেই সবকিছুই, কর্মজান, কর্মজান মানে যেটা কর্ম দিয়ে তৈরি হয়েছে সেটা কর্মজান, যেগুলো কর্ম দিয়ে তৈরি হয়েছে, বিদ্ধি জানবে, এবং আর জ্ঞাতবা জানার পর, অর্থাৎ কি কি কর্মজান বিদ্ধি, কি সর্বান কর্মজান বিদ্ধি, কিরকম সব কর্ম থেকে যে আসছে এই যজ্ঞগুলো, সেগুলো তুমি এরকম জানবে। তো এখানে যে যজ্ঞ কথা বলা আছে আর আগেও যেগুলো বলা আছে সেগুলো সবই কিন্তু বেদের মধ্যে রয়েছে। তো বেদটাকে বলা হচ্ছে ব্রাহ্মণ, এখানে কথাটা ব্যবহার করা হয়েছে ব্রাহ্মণ, তার মুখে রয়েছে, অর্থাৎ সেটা ওখানে রয়েছে, বেদের মধ্যে আছে, ওটা বিদ্ধি, ওটা জানবে। আর एवं ज्ञात्वा विमोक्ष्यसे, এটা জানার পরে তুমি মুক্ত হয়ে যাবে। কেন মুক্ত হয়ে যাবে? কেন মুক্ত হয়ে যাবে? কারণ এই যে সব যা দেখছো সেটা সব কাজের ফল, কর্মের ফল। আর কর্মের স্বভাবটা কি? কর্মের স্বভাব হচ্ছে বদ্ধ করা, বেঁধে রাখা। আর কর্মকে সরিয়ে দেওয়া হবে, তখন কর্মকে যখন সরিয়ে দেওয়া হবে, কর্ম যদি বদ্ধ করে, কর্মকে সরিয়ে দিলে কি হবে? তো মুক্ত হয়ে যাবে, এটা এখানে বলা আছে। তো যা কিছু এখানে আমরা দেখছি সেগুলো কর্ম দিয়ে, কর্মফল বা কর্ম দিয়ে তৈরি। আর এটা জানলে পরে তুমি মুক্ত হয়ে যাবে। তো এটা জানার পরে তুমি মুক্ত হয়ে যাও, মুক্ত হয়ে যাও, জ্ঞাত্বা বিমোক্ষ্যসে। তো এইটা কিন্তু বিততা ব্রহ্মণো মুখে, ব্রাহ্মণ বা আত্মন আমরা যখন বলি, তো এখানে কিন্তু ব্রাহ্মণ কথাটা বেদের জন্য ব্যবহৃত, বেদের জন্য এই কথাটা ব্যবহার করা হয়েছে। তো বিততা, বিততা অর্থাৎ সেটা চারিদিকে ছড়িয়ে দেওয়া, বিততা, বিততা। তো এইটা আবার কোন যজ্ঞের মধ্যে কোন রয়েছে এরকম, তো এই বেদের মধ্যে সব রকম যজ্ঞ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এটাই হচ্ছে বিততা। আর ওই সব যজ্ঞে যেগুলো যজ্ঞ আছে সবকিছুই জানবে কর্মের ফল, বা কর্মফল দিয়ে সেটা এলো, সেই যজ্ঞটা এলো, যেমনই হোক সেটা কর্মের ফলের সঙ্গে তার তার সম্পর্ক, কর্মের ফলের সঙ্গে তার সম্পর্ক। আর কর্মের ফল ওইটাই, কর্মের ফল এই বেদের মধ্যে ছড়িয়ে রয়েছে, ব্রহ্মণা মুখে, ব্রহ্মণো মুখে, অর্থাৎ ব্রহ্মণা মানে এখানে বেদ, তার মুখে ছড়িয়ে রয়েছে। কর্মজান বিদ্ধি তান সর্বান এবং জ্ঞাত্বা বিমোক্ষ্যসে। এখন কর্মজান বিদ্ধি, যে কর্ম দিয়ে হয়, এইসব যজ্ঞ কর্ম দিয়ে হয় সেটা তুমি জানবে। তান সর্বান এবং জ্ঞাত বিমোক্ষ্যসে, সব কর্ম দিয়ে যে হয় এটা জেনে তুমি মোক্ষ লাভ করো বা মুক্ত হয়ে যাও। তারপরে বলছে শ্রেয়ান দ্রব্যম
द्रव्यमयाद यज्ञात ज्ञान यज्ञ परंतप सर्वं कर्म अखिलम पार्थ ज्ञाने परिसमाप्यते। परंतप अर्थात जे शत्रुके पुड़िए देय, यज्ञात परंतप शत्रुके जे पुड़िए देय, यज्ञात माने यज्ञात अर्थात यज्ञ द्वारा बाय যজ্ঞর জন্য দ্রব্যময়াত মানে তার জন্য যত সামগ্রী লাগবে, দ্রব্যময়াত অর্থাৎ সম্পত্তি। দ্রব্য বলতে সম্পত্তি বোঝায়। ভৌতিক যে সাধনগুলো যত লাগবে, ভৌতিক সাধন, লৌকিক জাগতিক সাধন কি লাগবে, জ্ঞান यज्ञ है আর জ্ঞানের যজ্ঞ শ্রেয়ান। তো দ্রব্যময়াত জ্ঞান यज्ञ है শ্রেয়, সম্পত্তির যজ্ঞ থেকে জ্ঞানের যজ্ঞ ভালো। সেরকমই জ্ঞান यज्ञ सर्वम कर्म अखिलम पार्थ, সেরকমই বলা হচ্ছে পার্থ অর্থাৎ পার্থ মানে পৃথা, পৃথার সন্তান অর্থাৎ কুন্তির সন্তান। सर्वम कर्म अखिलम, सर्वम अखिलम कर्म, सर्वम माने सब, अखिलम माने संपूर्ण भावे कर्म ज्ञाने परिसमाप्यते, सब रकम कर्म शेषे ज्ञाने परिसमाप्यते, ज्ञाने गिये সেটা সম্পূর্ণ হয়। জ্ঞানেই সম্পূর্ণ হয় মানেটা কি? ব্রহ্মটা কি? ব্রহ্ম আমাদের প্রকৃত স্বরূপ। সে ব্রহ্ম কোনো কাজ করে না, ব্রহ্ম প্রকৃত স্বরূপ। তো এখন কর্ম কেন হয়? ইচ্ছা থেকে, অজ্ঞান থেকে ইচ্ছা সৃষ্টি হয়। অজ্ঞানে আমি ভাবি যে আমি করছি, আমি ভোগ করছি, ওই জন্য ওখানে ইচ্ছা সৃষ্টি হচ্ছে। ভালো কথা, অজ্ঞানে ইচ্ছা সৃষ্টি হয়, আবার ইচ্ছাতে আবার সেটাতে আসক্তি হয়, সেই ইচ্ছা দিয়ে আবার কর্মফল তৈরি হয়, আবার সেই ইচ্ছা দিয়ে আবার কর্ম হবে, কর্মের জন্য চিন্তা হবে, মনে চিন্তা থাকবে, চিন্তা অর্থাৎ চিত্তবৃত্তি যাকে বলি, থট, একটা জিনিস নিয়ে চিন্তা সেটা থাকবে, আর সেই চিন্তা আবার সেটা কর্মফলে পরিণত হবে, সে কর্মফল আবার সেটা সংস্কার হবে। কিন্তু যেই মুহূর্তে আমি বুঝতে পারছি যে আমি কর্তা নই, আমি কাজ করছি না বা আমি ভোগ করছি না, যে মুহূর্তে আমি এটা বুঝলাম, সঙ্গে সঙ্গে কি হবে, আমার আর কোনো কর্মফল হবে না, অর্থাৎ আমি যে কর্ম করি তার কোনো ফল হবে না, তার ফল হবে কিন্তু আমি সেটা পাবো না। তো সেই যখন অবস্থা হবে তখন জ্ঞানে পরিসমাপ্যতে, এই যে জ্ঞান যে আমি ব্রহ্ম বা আমি ভগবানের সন্তান, এই যে জ্ঞান, এই জ্ঞান থাকার জন্য কর্মগুলো কি হবে, তখন তারপর থেকে যে কর্ম করা হয় তার কোনো কর্মফল থাকে না। আর তারপরে মানে সেই অবধি যত কর্ম করা হয়েছে যেটা এখনো ফল দিতে শুরু করেনি, তার সেগুলো সব দগ্ধা বীজা ইবা, সেগুলো সব, সেটা হয়তো সিদ্ধ, যেমন একটা বীজ সেটা সিদ্ধ করলে বা ওটাকে পুড়িয়ে দিলে তখন আর সেটা থেকে গাছ হয় না, ঠিক সেরকম ওটাকে বলে দগ্ধা বীজ। ঠিক সেরকম একজন যে আত্মজ্ঞান পেয়ে গেছে, অর্থাৎ নিজের
নিজের স্বরূপের সম্বন্ধে সে উপলব্ধি করেছে, তখনই ওর আর নতুন কর্মফল কিছু তৈরি হয় না। তো এখানে যেই জ্ঞান লাভ হবে, সঙ্গে সঙ্গে একজন মুক্ত হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে। তো এজন্য সবকিছু, ওই জন্য ওখানে বলা আছে যে এটা মুক্ত করে দেওয়ার জ্ঞান। সেটা মুক্ত করে দেওয়ার জ্ঞান এর জন্যই, কারণ ব্রহ্ম কোনো কাজ করে না, ব্রহ্ম কোনোদিন কাজ করে না, কিন্তু ব্রহ্ম বা আত্মস্বরূপ বা ভগবান, এইটা যে আমাকে জানতে হবে বা বুঝতে হবে, সেটা শুরু থেকে আমি যদি চেষ্টা করি, তাহলে ক্রমশ আমি ভগবান লাভ বা ব্রহ্মজ্ঞান বা ঈশ্বরের সম্বন্ধে জানবো। আর তখন যেহেতু ওখানে কোনো কাজ হচ্ছে না, যেহেতু কেউই কর্ম করছে না, ব্রহ্ম করছে না, কেন ব্রহ্ম কখনো, ওখানে ব্রহ্ম তো কখনো ভাবছে না যে আমি করছি বা আমি ভোগ করছি, ওই জন্য ওটাকে বলা হয় নাইষ্কর্ম্য। অর্থাৎ যেখানে কর্ম নেই বলার চেয়ে বলা ভালো, কর্মকে অতিক্রম করে চলে গেছে, কর্মফলটাকে অতিক্রম করে চলে গেছে, নাইষ্কর্ম্য। ওই জন্য ওখানে কোনো কর্ম নেই। আবার এখানে বলছে যে বিততা, ছড়িয়ে ছুটিয়ে রয়েছে ব্রহ্মণো মুখে, ব্রহ্মের অর্থাৎ বেদের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এরকম বলা আছে। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অর্থাৎ সেটা ব্রহ্ম, ব্রহ্ম সম্বন্ধে বেদে অনেক রকম বলার রয়েছে, অনেক রকম বলা আছে। আর যজ্ঞের যজ্ঞগুলো আমরা দেখলামই যে বহুবিধা, সত্যি বহুবিধা, অনেক রকম যজ্ঞ। তো এই অনেক রকম যজ্ঞের সম্বন্ধে অনেক রকম বলা আছে এক, তারপরে সেটা ছড়িয়ে ছিটিয়ে আছে, ঠিকই আছে সব জায়গায়, অনেক জায়গায় এই যজ্ঞের প্রসঙ্গ আছে। তো সেরকম সেই শুদ্ধ যজ্ঞের প্রসঙ্গ আছে, এই জন্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আবার সেটা যজ্ঞের প্রসঙ্গ আছে, আবার যজ্ঞের সম্বন্ধে বেদ অধ্যয়নের মাধ্যমে জানা যায়। বেদকে পড়লে পরে যজ্ঞের সম্বন্ধে জানা যায়, এর জন্য ওটা ওখানে এমন বলা আছে। एवं बहुविधा यज्ञा वितता ब्रह्मणो मुखे कर्मजान विद्धि तान सर्वान एवं ज्ञात्वा विमोक्ष्यसे। তো এখানে ওই জন্য এখানে আমাদের জানতে হবে যে সবকিছু জ্ঞানে পরিসমাপ্ত হয়, কারণ জ্ঞান লাভ করলে তখন আর অন্য কিছু লাভ করার দরকার নেই, জ্ঞান লাভ করতে হবে। এই আধ্যাত্মিক জ্ঞান লাভ করলেই তখন নিজের কর্তৃত্ব বোধ, আমি যে কর্তা, আমি সবকিছু করি, বা নিজের ভোক্তৃত্ব বোধ যে আমি ভোগ করি, এই দুটোই চলে যাবে। এই দুটোই যখন চলে যাবে জ্ঞানে পরিসমাপ্তিতে, তখন মানুষ কি হবে, তখন সে মানুষ মুক্ত হয়ে যাবে। এটাই আগে উনি বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন জ্ঞাত্বা বিমোক্ষ্যসে, তুমি এইগুলোকে এরকম জেনে মুক্ত হয়ে যাও। ওইটাকেই এখানে অন্যভাবে বলছেন যে সব কর্ম কিন্তু জ্ঞানে শেষ হয়, অর্থাৎ শেষ হয় মানে আর তখন কোনো কর্ম বা কর্মের সম্বন্ধে ভাবনা চিন্তা করা এগুলো কিছুই দরকার হয় না, কারণ আমি কর্তা নই, আমি ভোক্তা নই, এই জ্ঞানটা চলে আসে। তারপরে বলছেন এখানে খুব, এটা যে এই একটা শ্লোক, সেটা অনেকবার আমি বলেছি, তো এটা এখানে আবার আমরা দেখবো 34 নম্বর শ্লোক। তদ্বিদ্ধি প্রণিপাতেন परिप्रश्नेन सेवया उपदेक्ष्यन्ति ते ज्ञानम
জ্ঞানিনঃ তত্ত্বদর্শিনঃ। এই শ্লোকটা অনেক প্রসঙ্গে বারবার করে বলা হয়েছে। সেটা কি? প্রণিপাতেনা। আচ্ছা, এখানে একজন গুরুর সামনে কিরকম যেতে হবে, গুরুর সমীপ কি করে যেতে হবে, এটা এখানে বলা আছে। এটা ভগবদ গীতায় 4th অধ্যায় 34 নম্বর শ্লোক। তো এই যে শ্লোকগুলো আমরা যে পড়ি ভগবদ গীতা ইত্যাদি, আমাদের বেশিরভাগ মানুষ, অবশ্য আমি এখানকার কথা বলছি না, কিন্তু বেশিরভাগ মানুষই সেটাকে একটা পারায়ণের মতন করে। অর্থাৎ এই যে আছে না, হনুমান চালিসা সম্বন্ধে বলে, যদি কেউ ভূত টুত যদি ভয় পায়, তখন হনুমান চালিসা করলে ভূত টুত থাকবে না, ভূত পিশাচ এগুলো কোনোটাই কষ্ট দেবে না। সেরকম অনেকে বলে না বিষ্ণু সহস্রনাম রোজ আমি পারায়ণ করি, কেউ বলে যে না আমি চণ্ডী পারায়ণ করি, তাতে খুব ভালো, আমার সব ভালো করে চলছে, কারণ চণ্ডী পারায়ণ করি। তো এখানে বেশিরভাগ মানুষই যখন ধর্মগ্রন্থের কথা, বিশেষ করে যখন ওই শ্লোকে লেখা থাকে, তখন মানুষ মনে করে যে ওটা পারায়ণ করলেই ওটা অধ্যয়ন করা হয়। এখন চণ্ডীর মানে পড়ে কে পড়েছে আমি খুব কম লোককে দেখেছি, সে পারায়ণ করছে, শুধু চণ্ডী পাঠ করলে হয়ে গেল, ললিতা সহস্রনাম পাঠ করলে হয়ে গেল, বিষ্ণু সহস্রনাম পাঠ করলে হয়ে গেল। ঠিক সেরকম গীতা পাঠ করে নিলাম, এই সব একবার করে বলে দিলাম, খুব পুণ্য হয়ে যাবে, এরকম অনেকে ভাবেন। কিন্তু গীতাতে যা বলা আছে সেটা করতে হবে, সেটা ব্যবহারিক, সেটা ব্যবহারে আনতে হবে। আর তার সবচেয়ে মানে তার অনেক উদাহরণ রয়েছে, একটা খুব ভালো উদাহরণ হচ্ছে এই শ্লোকটি। তো এখানে কি বলছে, বলছে যে গুরুকে প্রণিপাতেনা, প্রণিপাতেনা অর্থাৎ প্রণাম করে। প্রণাম কিন্তু কিরকম প্রণাম, মেঝেতে সাষ্টাঙ্গ প্রণাম সবার জন্য সম্ভব না, কিন্তু মেঝেতে শুয়ে প্রণাম করতে হয়, প্রণিপাতেন। অনেক সময় এটা মানে কিছু কিছু আমাদের দেশে কিছু কিছু রাজ্য আছে, ওখানে প্রণামের যে মানে ওদের যে ভঙ্গি, সে এমন হাতটা এরকম করে, মানে স্পর্শ টর্শ করবে না, মনে হবে যে হাঁটুটা স্পর্শ করছে, এরকম হাতটা এরকম করে দেবে। তো এটা হচ্ছে প্রণাম, মনে হবে যেন ভয় দেখাচ্ছে এরকম, তো সেটা প্রণাম। আবার অনেক জায়গায় আছে যে প্রণাম করাটাকে খুব বাজে ভাবে দেখে ওরা, ও প্রণাম করছো, কারো পা ধরে তোমাকে ওর পায়ে পড়ার কি দরকার কে দিতে। তো এই যে প্রণিপাতে না, প্রণিপাত, প্রণিপাত অর্থাৎ আমি গুরুর কাছে গিয়ে শরণাপন্ন হচ্ছি, যে গুরু আমাকে আপনি একটু ঠিক ঠিক আমাকে দিশাটা রাস্তাটা দেখিয়ে দিন, সেইটা এখানে হচ্ছে না। অবশ্য কি শ্লোকের মানেটা কি, প্রণিপাতে না মানে সাষ্টাঙ্গ প্রণাম করার করে, পরিপ্রশ্নে না প্রশ্ন করে, সেবয়া আবার তার সেবা করে, তৎ সেই জ্ঞানম সিদ্ধি, সে জ্ঞান লাভ করবে। জ্ঞানী না যারা জ্ঞানী, তত্ত্বদর্শী না অর্থাৎ যারা পরম তত্ত্বকে জেনেছেন, পরম সত্যকে জেনেছেন, তে তারা জ্ঞানম উপদেশন্তি, তারা ওই জ্ঞানটা তোমাদের উপদেশন্তি, তারা ওই জ্ঞানের কথাগুলো বলবেন। তো এখানে তদ্বিদ্ধি প্রণিপাতে না, তো জানবে, জানবে ওটা জানবে, কি জানতে হবে, যে প্রণিপাতে না প্রণাম করে, প্রণামের মাধ্যমে, তারপর প্রশ্নের মাধ্যমে, তারপর সেবয়া সেবার মাধ্যমে, যারা তত্ত্বদর্শী না,
যারা তত্ত্বজ্ঞান লাভ করেছে তারা তোমাকে সেই জ্ঞানটা উপদেশন্তি, সে তোমাকে তার ওই জ্ঞানের উপদেশ করবে। তো এখানে এই শ্লোকটা আগে অনেকবার বলা হয়েছে এই কারণে, যখন একজন আধ্যাত্মিক মানুষ, একজন অনেক বড় সন্ন্যাসী অর্থাৎ অনেক বছর ধরে আছেন, বয়স্ক বরিষ্ঠ সন্ন্যাসী, তো তার কাছে গিয়ে কি জিজ্ঞেস করা হয়, অনেকে কি জিজ্ঞেস করলো, আচ্ছা মহারাজ আজকে আপনাদের এখানে কি খাওয়া হয় মহারাজ, আপনি কি খান মহারাজ, আপনারা কি, আচ্ছা আমি মহারাজ চাটা খান, চায় চলে আপনাদের চলে, আচ্ছা ভালো কথা। তারপরে অনেকে জিজ্ঞেস, আচ্ছা এরকম এরকম করে দেখবে উপর থেকে নিচে, আচ্ছা এই কাপড়টা কোত্থেকে কিনলেন, একজন দুজন না অনেকে জিজ্ঞেস করে এই যে কাপড়টা, তো আমিও বলে দিই এটা যে যেরকম কিনে পরে নিলাম সেরকম এটা ফ্যান্সি ড্রেস নয়, এটা সন্ন্যাস গুরু দিয়েছেন সন্ন্যাস, তো এরকম প্রশ্ন করা। তো ওই জন্য পরিপ্রশ্নে না, ঠিক প্রশ্ন করতে হবে, ঠিক ঠিক প্রশ্ন করতে হবে, যে কোনো প্রশ্ন করলে হবে না। আবার আরেকটা প্রশ্ন করে, বাপরে বাপ, এখন ওই ট্রেনে গেলে অনেকে সেরকম প্রশ্ন করে, বলে আচ্ছা, আর বেশিরভাগ আমি জানি না হিন্দু করে, হিন্দু যারা তারাই আবার করে, তো বলছে আচ্ছা আপনাদের আপনাদের বিয়ে হয় না, বোঝো কথা, এখন আমার বিয়ে হয় না, হ্যাঁ তো আপনাদের একজন একজন অনেক বছর আগে ঘটনা, সত্যিকারই ঘটনা, এটা হয়েছে ঘটনা, বেলুর মঠে ওই বাস করে অনেকে ঘুরতে আসে, পুরো পুরো বসে করে আসবে আর নামবে, তখন একজন এসছে, তো তো একজন গাইড, সে সবাইকে বলছে কি হয়, তখন সব দেখাচ্ছে বেলুড় মঠ মন্দির, ঠাকুরের মন্দির, সেটা বাইরে থেকে দেখাচ্ছে, তো বলছে এটা দেখো এটা মন্দির, তখন থেকে অনেক সাধুরা বেরিয়ে আসছে, কি তখন হয়তো প্রার্থনার সময় ছিল কিছু, তো বলছে এরা কারা, যারা এসছেন তারা সব গ্রাম্য লোক, গ্রামীণ গ্রামের, তো বলছে কারা এরা, বলছে এরা সব হচ্ছে সাধু, এরা থাকে, তো সঙ্গে সঙ্গে প্রশ্ন হলো যে তার এই সাধুদের স্ত্রীরা কোথায় থাকে, তো বলছে ওরা সব বেসমেন্টে থাকে, মন্দিরে বেসমেন্টে নাকি তারা থাকে, তো এরকম সব। তারপরে আরেকজন, তো ওই জন্য তারপরে দেখবেন বেলুড় মঠে প্রত্যেক মন্দিরের সামনে একটা এই নীল বোর্ড রাখা আছে, ওগুলো পরে রাখা হলো, একজন এসে রাজা মহারাজের মন্দির সামনে দাঁড়িয়ে আছে, তো সব এরকম গ্রুপ আসছে, আর ও গাইড, তো ওকে জিজ্ঞেস করছে যে এটা কার, এটা কি মন্দির, বলছে ইনি হচ্ছে ওই সেট, এই টাকা দিল বলে এই মন্দিরটা তৈরি হলো, ওই জন্য ওনারও একটা মন্দির করে দেওয়া হয়েছে। আর সত্যি ঠাকুর রাজা মহারাজকে দেখলে একটা সেট সেট মতন দেখতে লাগে, হ্যাঁ, তো এই সব হচ্ছে ব্যাপার। তো এরকম সব প্রশ্ন করলে কি হবে, প্রশ্ন করতে হবে ঠিক ঠিক, যে আমি, আপনি কি ওই স্বামীজি যে প্রশ্নটা করেছেন, নরেন্দ্রনাথ দত্ত যে প্রশ্ন করেছেন, আপনি কি ঈশ্বর লাভ করেছেন, আপনি কি ভগবানকে দেখেছেন, আপনি কি আমাকে দেখাতে পারেন, এটা হচ্ছে প্রশ্ন, এইটা হচ্ছে ঠিক প্রশ্ন। আবার কে করতে চায়, বলছে মহারাজ আমার ছেলে এখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, বলুন না এরপরে কি ক্যারিয়ার গাইডেন্স, মানে রামকৃষ্ণ মিশনে না, খারাপ না, ভালোই, এরকম জিজ্ঞেস করলে ভালো, রামকৃষ্ণ মিশন সাধুদের এমন প্রশ্ন নেই যে ভক্তরা করে না, আধ্যাত্মিক প্রশ্ন ছাড়া বাকি সব প্রশ্ন বেশিরভাগ করে। বলছে এই বাড়িটা কিরকম, আবার মহারাজ আবার বাড়ি অ্যাডভাইস দেবেন, সব দেবেন, আবার মহারাজের জানাও আছে, খুব এক্সপিরিয়েন্স, তাই দিচ্ছেন। তো কিন্তু ওই প্রশ্নের কথা এখানে বলা হচ্ছে না। তারপরে প্রণিপাতে না, প্রণাম করা, বাপরে বাপ, ওটা তো বললাম না, কোথাও কোথাও মনে হচ্ছে যেন একটা অ্যাটাক মোডে আসছে, আবার কোথাও কোথাও তারা ঢং করে এসে পায়ে পড়ে, মানে মাথাটাকে পায়ে লাগায়, সেটা করতে নি বললে ওটা শুনবে না একদম, মানে তারপরে অনেকে আছেন, আমি জানি না হয়তো
কেউ সত্যি ওরকম হয়তো তার ভাব আসছে, তো তাদেরকে আমি তাদের মজা করছি না, আমি যদি সত্যি এসে থাকে ঠিক আছে, মানে কারোর ভাবনা আমরা বলতে পারবো না তো মনের ভাবটা কিরকম। কিন্তু আমি দেখেছি এমনি হাসছে, কথা বলছে, তারপরে অনেকে দাঁড়িয়ে আছে, সঙ্গে সঙ্গে এসে প্রণাম করলো, সঙ্গে সঙ্গে চোখে জল, মহারাজ। আরে এই এক এক সেকেন্ড আগে সে হাসছিল, কথা বলছিল, যেই প্রণাম করলো সঙ্গে সঙ্গে চোখ থেকে জল। আর তো আমি, আমার মনেও হয়েছে যে ওটা ঠিক মানে সিনসিয়ার নয় আর কি, সে একটা কিরকম একটা অভিনয়ের মতো। তো এইটা প্রণিপাতে না মানে কি, সম্পূর্ণভাবে আমি শরণাপন্ন হচ্ছি, সম্পূর্ণভাবে প্রণিপাতে না, পরিপ্রশ্নে না সেবা, সেবা সেবা তো ও, সেবার সম্বন্ধে বলতে গেলে অনেক কিছু বলতে বলছে যে একজন বাড়িতে অনেক কিছু কেনে, তো একটা দুটো জিনিস এক্সট্রা হয়ে গেছে, তো বলছে মহারাজ আপনার এটা কাজে লাগবে, দাও। হ্যাঁ, তো এরকম সেবা, মানে আমার কাছে যেটা আমার কাজে লাগছে না সেটা ডাম্পিং গ্রাউন্ড, ওই সাধুদের দিয়ে দাও, ভালো, ওরা ব্যবহার করবে, করবে না কি করবে। তো এই পরিপ্রশ্নে না সেবয়া, প্রণিপাতে না পরিপ্রশ্ন সেবা, সেবার মাধ্যমে, তারপরে যে প্রণাম করার মাধ্যমে, তারপরে ঠিক প্রশ্ন করার মাধ্যমে, তখন সেরকম হলে তখন তারা যারা জ্ঞানী তারা ঠিক পথ দেখিয়ে দেবেন, ঠিক পথ দেখিয়ে দেবেন। কিন্তু এখানে প্রশ্নটাই উল্টো, আমাদের সমস্যা হচ্ছে আমাদের প্রশ্নটা উল্টো, সেবা তো আর হচ্ছে না, আর সাষ্টাঙ্গ প্রণাম বা প্রণামটাও হচ্ছে না। এইগুলো না হওয়ার জন্য তখন জ্ঞানীরাও পথ দেখাচ্ছে না। হ্যাঁ, তো জ্ঞানীরাও দেখছে কি দরকার। তো এই জিনিসগুলো দরকার, মানে আবার আবার কেউ এটা বললেই বলবে মহারাজ আমরা কি করে বুঝবো যে একজন জ্ঞানী। তো যেখানে স্বাভাবিকভাবে জ্ঞানী হতে পারে তাকে সেরকম বুঝতে হবে, তত্ত্বদর্শন আমরা কি করে বুঝবো। আরেকটা কথা আছে, সবার কাছে একটু সম্মান, সম্মানের সঙ্গে ব্যবহার করতে হবে, কেননা কে জ্ঞানী সেটা আমরা জানতে পারবো না, জ্ঞানী কেউ হতে পারে। তো জ্ঞানী মানে যে উপলব্ধি করেছে, উপলব্ধি করেছে, শুধু তত্ত্বের সম্বন্ধে পড়লে পরে বা শুনলে পরে একজন গুরু হতে পারেন না। গুরুকে কিন্তু ওই ব্রহ্ম জ্ঞান বা তত্ত্ব জ্ঞান বা ভগবান সে লাভ করতে হবে, তবে সে গুরু হতে পারবে। শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম, মানে যে শ্রুতি অর্থাৎ বেদ, বেদটাকে যে ভালো করে জানে, আবার ব্রহ্মনিষ্ঠম যে ব্রহ্মে একনিষ্ঠ, অর্থাৎ ব্রহ্মকে যে জেনেছে সে হচ্ছে গুরু, সে সে হতে পারে গুরু। তো এখানে ওটাই বলছে যে তুমি ভয় পেও না, তুমি যদি একজন গুরুর কাছে গিয়ে তুমি যদি ভালো করে নমস্কার করে তার সেবা করে তাকে ঠিক প্রশ্ন করো, তাহলে সে গুরু তোমাকে পথটা দেখিয়ে দেবে। তো এইটা এখানে আমাদের, এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে কিরকম একজন সাধু বা মহাপুরুষকে কি করো। প্রথমে হচ্ছে প্রণাম, প্রণিপাতে না, তারপরে এখানে যদিও পরিপ্রশ্ন লেখা আছে, তারপরে সেবা, প্রণাম আর সেবা, আর তারপরে প্রশ্ন, তারপরে প্রশ্ন। তো প্রশ্ন সেরকম করলে সে ঠিক প্রশ্ন, কি প্রশ্ন করব, কি প্রশ্ন করব, যারা আধ্যাত্মিক জীবনেও একটু এগিয়ে রয়েছেন তাদেরকে আমি কি প্রশ্ন তাদের করব, তাদের কাছে করব,
যাতে তারা আমাকে বলতে পারেন যে আমি আধ্যাত্মিক জীবনে কি করে এগোতে পারি। তো সেই প্রশ্নটা ঠিক হতে হবে। আবার এই যে শরণাগত শরণাপন্ন হওয়া, সেটাও ঠিক ঠিক হতে হবে। তারপরে সেবা, সেবা করা খুবই কঠিন, খুব কঠিন। বিশেষ করে যারা একটু জ্ঞানী, একটু মানে যারা জ্ঞানী তাদের সেবা করা খুবই কঠিন। কারণ তারা সবসময় একটা ভাবে থাকে। আবার তাদের অনেকের অনেক রকম তাদের বলে কি ওটাকে টাইম টেবিল বা রুটিন। তো তাদের সেবা করা খুব কঠিন, তাদের সেবা ওরকম। আর তাদের জিনিসটাকে বোঝাও কঠিন, মানে তারা খুব বিশাল, তাদের মনটা বিশাল হয় ইত্যাদি। তো আমরা ভাবছি যে ওহো ওনাকে লোকেরা ঠকিয়ে দিচ্ছেন, না, উনি কিন্তু এতই বিশাল তার মন, সে কেউ কিছু চাইলে উনি দিয়ে দেবেন এরকম। তো মহাপুরুষদের সেবা করা খুব কঠিন। তো সেবার মাধ্যমে, তারপরে প্রণামের মাধ্যমে, শেষে এই প্রশ্নের মাধ্যমে, এই রকম করে আমরা যদি জ্ঞানী, যারা তত্ত্বদর্শী, তত্ত্বকে বুঝেছেন, তাদের সঙ্গে কাছে আমরা যদি এরকম যাই, এই ভাব নিয়ে যাই, সেবা করব আর ঠিক প্রশ্ন করব আর প্রণাম প্রণাম করে যদি আমরা যাই, তাহলে অবশ্যই তারা সেই যে তত্ত্ব জ্ঞানের পথে আমাদের এগিয়ে দেবেন, মানে তারা আমাদের পথটা ভালো করে দেখাবেন। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु।